কিছুই শোনায় নাই, কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে ক্বালু বালা ক্বাদ আরসালাহু বিল হক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইয। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের বিখ্যাত একজন বক্তার ওয়াজ শুনতেছি। আমরা চেষ্টা করব তার এই বক্তব্য থেকে আমার ভালো জিনিসগুলো নেওয়া, আল্লাহ তাআলা আমাদের যেভাবে জীবনযাপন করতে বলছে সেইভাবে জীবনযাপন করা, আমরা যাতে তার ওয়াজের ভালো জিনিসগুলো নিতে পারি এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে সেই তৌফিক দান করে এবং সকলে বলে আমিন। আমরা সকলে চেষ্টা করি ওয়াজের বাকি অংশটা শোনার এবং সেই অনুযায়ী নিজেদের জীবনযাপন করার। জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নেয়। জাহান্নামীরা আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম, নাসমাউ মানে মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরা জীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কেন, মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে আরে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিন মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না, তাদেরকেও জাহান্নামে যেতে হবে।
কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন, ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে, আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশা, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে, পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয়, ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি, পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় 2 রকম মারে, হাত দিয়া মারে, আর বুট পায় আছে, এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি, 2টা দেয় কেন? হাত দিয়েও দিল, পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন, তাহলে হাত দিয়া না, ওইটা দিয়া মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশা সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন, পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো।
সুম্মা সিলসিলাতিন যারুহা সাবউনা জিরান ফাসলুকুহু, 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধ, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে। এই আযাব আল্লাহ পাক কেন দিবেন? কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল, ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা, কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে, 5 ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলেই ছাড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খেতে দিত না। মিসকিনদেরকে দিনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমরা সবাই জবান খুলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের দরবারে পানাহ চেয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতি يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد পড়েন সবাই পড়তে হবে সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم محمد وعلى آل محمد كما চাউনটা একটু বাড়ায় রাখতে হবে গলা বসেন তো ওই জন্য চাউন বাড়ায় রাখেন আসলেই আমরা কৃপণতা করি দরুদ আমরা কার উপরে পড়ি সবাই কথা বলতে হবে কার উপরে পড়েছেন আপনারা আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার হাবিবের উপরে দরুদ পড়ো অর্ডার কার জোরে বলেন অর্ডারটা কার এই দুনিয়ার কোন নেতার অর্ডার জোরে বলেন তাহলে আপনারা যে পড়লেন পড়ার যে একটা সৌন্দর্য আছে এটা কি আপনারা পেশ করেছেন এখানে করেন ভাই খুব দুর্বল ভাবে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য বলছি দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয় আরো জোরে বলেন সওয়াব হয় না গুনাহ হয় হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে কাছে তারাই থাকবেন যারা রাসূলুল্লাহর উপরে মহব্বতে বেশি বেশি দুরূদ ও ইস্তিগফার পড়বে দুরূদ পড়বে সম্মানিত ভাইরা এই জন্য সবাই একটু জোরে পড়তে চাই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি আইদিল সাদমানমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সবাই বলি আমিন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাসানপুর ফুটবল খেলার মাঠে এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে দাওয়াত নিয়েছেন কমিটির জবাবদিহিতা শেষ থাকবে না সেই জন্য অনেক কষ্ট করে আপনাদের খেদমতে হাজির হয়েছি হাজির করে দিয়েছেন কে আরো জোরে বলতে হবে কে আল্লাহ তাআলা আমাদের মালিক কে চিল্লায় বলেন আমাদের মালিক কে এখানে একটু আগে আমার এক ভাই বলেছেন একজন স্যার তিনি দুনিয়াতে আজ নাই আমরা সবাই একদিন থাকবো না এই কথা সত্য না মিথ্যা চিল্লায় বলতে হবে সত্য না মিথ্যা আমরা সবাই গোস্ত গান দিলাম চিল্লাইলাম যে আমরা মরবো না আমরা পৃথিবীতে থাকতে চাই থাকতে কি পারবো জোরে বলেন পারবো কেউ পেরেছে আমার বাবা বলেন আরো জোরে বলেন কি মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল কোরআন এই কোরআন আল্লাহ তাআলা কতদিন আগে নাজিল করেছেন প্রায় ১৫০০ বছর কত বছর জোরে বলেন না প্রায় ১৫০০ বছর আগে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কোরআনের সবচেয়ে বড় উৎকে নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আজকে আপনারা এই নওগাঁর জমিনে বিশাল সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনারা জড়ো হয়েছেন আমরা এখানে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হলো 3 বছর কত বছর চিল্লায় বলেন তা নাই কোরআন শরীফ যে কোনো দিকে জাগা আমার কোনো অসুবিধা নাই এমন মন কারো আছে বরঞ্চ আমরা এই কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে পিছপা হব না রাজি আছেন মুসলমানেরা কারা কারা আল্লাহর জন্য কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে একটু হাতগুলো আল্লাহকে দেখায়া দেয়
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রব তিনি, যিনি শিখিয়েছেন মানুষকে কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের নাম কোরআনের ভিতরে আছে, জোরে বলেন আছে। আরেকটি নাম হলো কোরআনের ফুরকান। নাম কি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন। বলি আপনারা শুনবেন, জোরে বলেন শুনবেন আপনারা। কোরআন হলো এমন কিতাব, এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত বই আছে, গানের বই বলেন, কবিতার বই বলেন, কোরআনের মতো সুর দিয়া আর কোন বই পড়া যায় না। পড়া যায়? জোরে বলেন পড়া যায়? বাংলাদেশে কয়েক বছর আগে, আপনার আগে আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কয়েক বছর আগে আমাদের মা বোনরা আবার রাগ করবে না তো, তাদের দলের মানুষের নাম বলতেছি। মমতাজ নাম, কথা কয় না, নাম কি? মমতাজ। মমতাজকে যে চিনে না সে মাটির নিচে আছে। কি মিথ্যা কথা বললাম নাকি বলেন? মমতাজ এই মহিলা গান গাইতো আমাদের দেশে। রাগ করতেছেন আপনারা? কথা বোঝার জন্য বলছি। এই মহিলা গান গাইতো, বিশেষ করে একটি ভাইরাল গানের নাম হলো ফাইটা যায়। জোরে বলেন ঠিক না? কি গানটা ছিল ভাইরাল? কি পাঠে? বুকটা ফাইটা যায়। এটা কি মিথ্যা বলতেছি আমি? বলেন মিথ্যা বলছি? আচ্ছা, এই বুকটা ফাইটা যায় গান যখন মমতাজ গাইলো, আমার দেশের যুবকরা এই গানটাকে খুব মুখস্থ করেছে। তাই শুধু শেষ নয়, ছোট ছোট বাচ্চারা, কচি কাঁচা বাচ্চারাও বুকটা ফাইটা যায় বলে গান গাওয়া শুরু করলো। হঠাৎ করে একদিন আমার পিছন দিয়ে দুই বাচ্চা বলে, হুজুর বুকটা ফাইটা যায়। আমি পিছন দিকে লক্ষ্য করে দেখলাম দুই বাচ্চা আমাকে বলে, হুজুর বুকটা ফাইটা যায়। আমি বললাম, এই কি বলিস? হুজুর শুনেন নাই? মমতাজ বলছে বুকটা ফাইটা যায়। আমরা বলছি বুকটা ফাইটা যায়। সম্মানিত ভাইরা, আজ 2024 সালের 15ই নভেম্বর, আজকে যদি নওগাঁয় যুবকেরা ওই ফাইটা যায় গান বলে, তাহলে কেউ কি মানবে? কি বলবে? আরে বেটা বোকা, কত বছর আগে মমতাজে গান গাইলো, এই পুরাতন গান নিয়ে হাজির হয়েছিস, পারলে কোন আপডেট নতুন কিছু শোনা। বলে কিনা? বলেন, কথা বলেন, বলবে কিনা? বলবে। আমার ভাইরা, এই কোরআন শরীফ নাজিল হয়েছে সূরা ফাতিহা, প্রায় ১৫০০ বছর ধরে মানুষ শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর ধরে শুনছে কোরআন? প্রায় ১৫০০ বছর ধরে কোরআন আমরা শুনছি। ফজরের নামাজের ভিতরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে। আজ পর্যন্ত কোন মানুষ বলেছে যে কোরআন শরীফ আর পড়া শুনতে ভালো লাগে না? এমন কথা বলেছে? জোরে বলেন, বলেছে? যদি কোনো মানুষ বলে, সে অবশ্যই কাফের হয়ে যাবে। জোরে বলেন, কি হয়ে যাবে? সেটার নাম হলো কিতাব কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে যা কথা আছে, সব কথাগুলো কার? চিল্লায় বলেন, কথাগুলো কার? আল্লাহ তাআলার কথা। কাফেরেরা যখন নবীজি দাওয়াত দিতেন, কোরআন দিয়া দাওয়াত দিতেন, কাফেরেরা রাসূলুল্লাহকে বলেছিলেন মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলে, মিথ্যা কথা বলে। আমার ভাইরা, কাফেরেরা মিথ্যা প্রতিপন্ন করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ তাআলা জবাব শোনায় দিলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুবহানাল্লাহ। ওরে ভাই, বাতাস কোথা? সব লোক চলে গেছে, দেখছেন? মাহফিলে যাওয়ার আগে বক্তার দামের কোন শেষ নাই, একটা মানুষ আসলে না। বলছে বাধা দিতে হবে, নাই গরম পানি কিছুই নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীকে যখন বলেছে নবীজি বানিয়ে কথা বলেন,
নবীজির কথা আর জবাব দিয়েছেন কে? চিল্লায় বলেন না, জবাবটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন আমার নবী কোনো বানায়া কথা বলে নাই, আমি যা বলতে বলি তাই বলে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে না থাকবে? জোরে বলেন, থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাওয়ার পর মানুষকে আল্লাহ তাআলা দুইটি জায়গায় স্থান দিবেন। কয়টি জায়গায়? জোরে বলেন, কয়টি? দুইটি জায়গা। এই দুই জায়গার নাম কি? একটা হলো জান্নাত, একটা হলো, আরো জোরে বলেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। নেককার যারা, ইমানদার যারা, তারা হবে জান্নাতি। এটাকে ঠিক কিনা বলেন? আর যারা বদকার হবে, কাফের হবে, তারা কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নাম আর জান্নাত এগুলা কি সত্য না মিথ্যা? চিল্লায় বলে, সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআনুল কারীমে কারা জান্নাতি হবে, জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো নিশ্চয় যারা ঈমান আনবে। কার উপরে? চিল্লায় বলেন, ঈমানদার হবে কার জন্য? কার উপরে ঈমান আনছি আমরা? আল্লাহর উপরে। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে, তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ তৈরি করেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে কোনো কাফের কুফফার প্রবেশ করতে পারবে না। জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন কার জন্য? নেককারদের জন্য, পরহেজগারদের জন্য। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা এই পৃথিবীর সব চাইতে আরাম করে নেওয়ালা একজন সুখী মানুষকে জান্নাতের ভিতরে দিয়া একটা সুবনি দিয়া দিবেন। এরপরে তাকে উঠাবেন। উঠানোর পরে জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়াতে কোনো সুখের জিন্দেগি করছিলা কিনা? বান্দা বলবে, আল্লাহ পাক দুনিয়াতে সুখ কি জিনিস সেটা বুঝতেও পারি নাই, কারণ জান্নাতের কাছে দুনিয়ার নাজ নিয়ামত কোনো নাজ নিয়ামতই না। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে দুনিয়ার মাঝে সব চাইতে কষ্টে জীবন যাপন করেছেন এমন একজন মানুষকে যখন জান্নাতের ভিতরে সুবনি দিবে, ডুবাইয়া দিবে, আবার উঠাবে, উঠানোর পর জিজ্ঞাসা করা হবে, ওই বান্দা দুনিয়া থেকে তুমি কষ্ট করেছিলে কিনা? এই মানুষটা জাহান্নামের সুবনি খায়া উঠার পর বলবে, আল্লাহ পাক দুনিয়াতে কোনো কষ্ট আমি চোখে দেখি নাই। এমন কঠিন হবে সম্মানিত ভাইরা। সেই জন্য জাহান্নামের ভয় একটা মানুষকে আল্লাহর ওলি বানায়। জোরে বলেন, কি বানায়? আরো জোরে বলেন, কি বানায়? জাহান্নামের ভয়, পরকালের ভয়, কবরের আযাবের ভয়, এগুলো আল্লাহওয়ালা মানুষকে বানায়। এটা সত্য না মিথ্যা? কথা বলে না। আপনারা কি মিথ্যা কথা বলতেছি? আমি কি মিথ্যা কথা বলতেছি? বলেন। মিথ্যে কথা বললে বলেন আপনারা, আমি নেমে যাবো যে হুজুর আপনি মিথ্যে কথা বলছেন। এগুলো জাহান্নামের ভয়, পরকালের ভয় মানুষকে ভালো বানায় না খারাপ বানায়? আর দুনিয়ার ভয় কোন শাসন দিয়া, কোন জেল দিয়া, জুলুম দিয়া, নির্যাতন করে কোন মানুষকে আল্লাহওয়ালা বানানো যায় না। সাধারণ একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, বাস্তব। আমাদের দেশে কিছুদিন আগে একজন মানুষ জল্লাদ ছিল। জল্লাদ ছিল কিনা বলেন? নাম কথা বলেন। আরে ভাই, শাহজাহান, জল্লাদ শাহজাহান নাম শুনেন ভাই? জল্লাদ শাহজাহান নিজের চোখে দেখেছে, নিজের হাতে বহুত মানুষকে ফাঁসি দিয়েছে, নিজের চোখে দেখেছে মানুষ কিভাবে মারা যায়।
একটা নয়, দুইটা নয়, অসংখ্য মানুষের ফাঁসি কার্যকর করেছে, মৌতকে নিজের চোখে দেখেছে। দেখে নাই? কথা বলেন, দেখেছে কিনা? বয়স 60 ঊর্ধ্ব হয়েছে, তার যাবজ্জীবন জেলখানায় ছিল, সেখান থেকে বের হয়েছে হুজুর হইয়া। কথা বলে না, আলেম হইয়া বের হয়েছিল। কথা বোঝেন না আপনারা আমার? এই জল্লা শাহজাহান, সে বের হয়েছে, তার মধ্যে কোনো পরিবর্তন হয়? জোরে বলেন, পরিবর্তন হয়েছিল? দাড়িও নাই, টুপিও নাই, নামাজ নাই, বরঞ্চ 60 বছর বয়সেও তার আগের চরিত্র বিন্দু মাত্র জেলখানায় থেকে পরিবর্তন হয় নাই।